আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি তৃতীয় মাত্রার সাপ্তাহিক আয়োজন জুমা পয়গাম। আজকের আলোচ্য বিষয় আসন্ন রমজানের প্রস্তুতি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাস যাতে আমি কুরআনুল কারীমকে নাযিল করেছি, যা সমগ্র মানুষের জন্য হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট ব্যাখ্যা। সুতরাং রমজান সমগ্র মুসলমানের জন্য একটি বার্ষিক মৌসুম, ইবাদতের মৌসুম। এই রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের প্রস্তুতি মূলত রজব মাস থেকেই শুরু করতেন। রজব মাসের চাঁদ দেখেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেন। সুতরাং রমজানের প্রস্তুতির জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি কামনা করে আল্লাহর কাছে দোয়া করা। রমজানের প্রস্তুতির জন্য আরেকটি আমল হচ্ছে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সারা বছরের মধ্যে রমজান ব্যতিরেকে সবচেয়ে বেশি রোজা রাখতেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানের বাইরে শাবানের চেয়ে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি। অপর এক রিওয়ায়াতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অংশ ব্যতিরেকে পূর্ণ শাবান রোজা রাখতেন। কিছু অংশ হচ্ছে শাবানের একেবারে শেষ প্রান্ত। রমজান এবং শাবানের পার্থক্য করবার জন্য শেষ অংশের রোজাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে বাকি পূর্ণ শাবান রোজা রাখবার চেষ্টা করতেন। সুতরাং রমজানকে উপলক্ষ করে রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, এটা রমজানের প্রস্তুতির অন্তর্ভুক্ত। রমজানের প্রস্তুতির জন্য আরেকটি কাজ হচ্ছে শাবানের ইবাদতের গুরুত্ব দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যেহেতু রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান, এই জন্য মানুষ কিছুটা গাফলতের মধ্যে চলে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ইবাদতকে অনেক বেশি গুরুত্ব দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রিওয়ায়াতের মধ্যে ইরশাদ ফরমান, শাবান মাসে সকল বান্দার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে উপস্থাপন করা হয়। সুতরাং আমি এটা আশা করি আমার আমল নামা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে উপস্থাপিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ইবাদতের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতেন। রমজানের প্রস্তুতির জন্য আমাদের আরেকটি করণীয় হচ্ছে গুনাহকে পরিত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শুরু অংশে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডেকে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এই পাপিষ্ঠ, তোমরা থেমে যাও, আর হে নেক কাজে আগ্রহী, তোমরা চলতে শুরু করো, আগে বাড়ো। সুতরাং রমজানুল মুবারককে কেন্দ্র করে গুনাহকে পরিহার করা, গুনাহ থেকে বেঁচে থাকার অভ্যাস করা, এটাও রমজানের প্রস্তুতির অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন রমজানকে উপলক্ষ করে আমাদের সকলের হায়াতকে বৃদ্ধি করে রমজানের বারাকা এবং ফজিলত অর্জন করবার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে তৃতীয় মাত্রার সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।